আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব হালিম। আর আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে হালিমটা রান্না করব। আর হালিমটা আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। আর এটা খেতে খুবই মজা হয়। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি রাঁধুনির হালিম মিক্স যে প্যাকেটটা আছে সেটা নিয়ে নিলাম। আর এটার ভেতরে দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে চাল ডালের মিশ্রণ আর একটা হচ্ছে মশলা। আর এই চাল ডালের মিশ্রণটা এখন আমি গরম পানি দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। তাহলে কিন্তু এই চাল ডালটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, রান্না করতে খুবই সহজ হবে। আর এই যে এখন কিন্তু আমি গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব, তারপর আমি চলে যাব রান্না করতে। এটা ভিজতে থাক আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই যে এখানে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল আর একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা। আমি প্যাকেটের মশলা দিয়ে হালিম রান্না করার সময় একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিই, তাহলে হালিমের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর তার সাথে দিয়ে দিলাম প্যাকেটের যে মশলাটা পুরোটাই দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো মতো কষিয়ে নেব। কিছুক্ষণ রান্না করার পর কিন্তু মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে, উপরে তেলটাও ভেসে এসেছে। আর এই যে এদিকে আমি একটা পুরো মুরগির মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে মাংসটাকে দিয়ে দিলাম। এখন এই মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে অল্প পরিমাণে পানি দেব, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো মতো রান্না করে নেব। আর একেবারে চিকেনটা রান্না হওয়ার পর কিন্তু আবার ফিরে আসলাম। এখন রান্নাটা হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দিব আগে থেকে চাল ডালের যে মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন মাংসের উপরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর হালিম রান্নাতে একটু বেশি পরিমাণেই পানি দিতে হয়। আর এখানে কিন্তু আমি গরম পানিটা দিয়েছি। আর বেশি পরিমাণে পানি দিলে ডাল আর চালের মিশ্রণটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে কিছুক্ষণ পর কিন্তু বলক চলে এসেছে। আর এখন শুধু কাজই হচ্ছে ঢাকনাটা খুলে খুলে এটাকে নেড়েচেড়ে রান্না করে নেওয়া, আর কোনো কাজ নেই। আর এই যে একেবারেই শেষ পর্যায়ে রান্নাটা যখন হয়ে এসেছে তখন আবার ফিরে আসলাম। এখন আমার রান্নাটা শেষ, নামানোর আগে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিলেও কিন্তু হালিমের টেস্টটা অনেকই বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, কিছুক্ষণ পর আমি এটাকে পরিবেশন করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ, এখন কিন্তু আমি পরিবেশনের জন্য চলে আসলাম। আর রমজান মাসে ইফতারিতে হালিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হালিম কিন্তু নান রুটি দিয়েও খেতে ভালো লাগে, এমনিতেও খেতে ভালো লাগে। তারপরও কিন্তু রমজান মাসে হালিমটা থাকলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, এখন আমি হালিমটা খাওয়ার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি। আমরা ইফতারিতে অন্য সব কিছু খেয়ে নামাজ পড়ে তারপর হালিমটা খেতে চলে আসলাম, কারণ হালিম হচ্ছে খুবই মজার একটা খাবার। আর এই খাবারটা একটু আস্তে ধীরে সময় নিয়ে খেতেই আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এদিকে হালিমের উপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তার সাথে দিচ্ছি শসা কুচি। সব কিছু দিয়ে আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আর এখন গরম গরম খেয়ে নেব। আর আজকে আমার এই হালিম রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।